আমাদের কাছে একটি সিক্রেট ইনফরমেশন সোর্সে খবর আসে যে কিছু ইন্ডিয়ান ফেক কারেন্সি বাংলাদেশ থেকে থ্রো বর্ডার ক্রস হয়ে এদিকে আসছে, ডালাগের দিকে আসছে। তো তৎক্ষণাৎ আমাদের পিএস অফিসার্স ওইখানে মুভ করে এবং একটি অ্যাম্বুশে বসে। তো একটি অটো গাড়িকে স্পট করা হয় যার নাম্বার TR03C3368। তো ওই অটো গাড়িটিকে ডিটেইন করে তার মধ্যে থেকে 3 জনকে পাওয়া যায়। একজনের নাম হচ্ছে বীরচন্দ্র জমাতিয়া, ওনার বাড়ি হচ্ছে গামাকো পিএস বীরগঞ্জ। আরেকজন হচ্ছে প্রভাধরী জমাতিয়া, ওনার বাড়ি হচ্ছে ডুলুমা পিএস বীরগঞ্জ। এবং একজন মহিলাকে পাওয়া যায় যার নাম প্রণীতা ত্রিপুরা, ওনার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি বাংলাদেশ। তো তাদের 3 জনের পজিশন থেকে টোটাল 1,48,000 4টা সিরিয়াল নাম্বারের বেশ কিছু 500 রুপিসের ডিনোমিনেশনের কারেন্সি পেপার, ইন্ডিয়ান কারেন্সি পেপার রিকভার করা হয়। একটা হচ্ছে 9RK682448, এই সিরিয়াল নাম্বারে 81টা 500 নোটস। 9RK682443, এই সিরিয়াল নাম্বারে 75টা 500 নোটস। 9RK682444, এই সিরিয়াল নাম্বারে 73টা 500 রুপিসের কারেন্সি পেপার। এবং 9RK682442, এই সিরিয়াল নাম্বারে 67টা 500 ইন্ডিয়ান কারেন্সি নোট যেটা আছে সেগুলা রিকভার করা হয়। পরবর্তীকালে এগুলো সিজ করা হয় এবং ইউভি ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করে দেখি যে সবকটা 500 নোট যেটা রয়েছে সেগুলো ফেক। তারপর আমরা প্রপার ফর্মালিটি ফলো করে একটা কেস রেজিস্টার করি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। এবং আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি মাননীয় আদালতের কাছে, এবং ডিউরিং পুলিশ রিমান্ড আমরা ওদেরকে আরও ক্লোজ ইন্টারোগেশন করব। স্যার, প্রাথমিক ধারণা কি মনে করা হচ্ছে যে জাল নোট নিয়ে ত্রিপুরাতে প্রবেশ করা বাংলাদেশের একজন মহিলা, কি মনে করা হচ্ছে? সেটা হয়তো এখানে ওরা ইউজ করবে এই জাল নোটসগুলা। বাকি রেস্ট আমরা ইনভেস্টিগেশন করছি, ওদেরকে আরও ক্লোজ ইন্টারোগেশন করাবে ডিউরিং দ্য রিমান্ড পিরিয়ড। তারপরে যেটা আসবে সামনের মধ্যে। স্যার, আর কি পাওয়া গেছে তাদের কাছ থেকে? বাকি মোবাইল ফোনস পাওয়া গেছে। ইন্ডিয়ান কোনো পরিচয়পত্র পাওয়া গেছে? দুজন তো ইন্ডিয়ান রয়েছে, বীরচন্দ্র জমাতিয়া এবং প্রভাধরী। বাংলাদেশি যে মহিলাতে ওনার কাছে কোনো পরিচয় পাওয়া যায় না। উনি নিজেই কনফেস করেছে ওনার বাড়ি খাগড়াছড়ি বাংলাদেশ।